আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দেখেন এটা ছাতক বেসপাড়া। এখানে নবীর ঘর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে একটা মাদ্রাসার কাজ চলতেছে। আমাদের বেসপাড়ার সম্মানী ব্যক্তি মোহাম্মদ বেলাল হোসেন সাহেব আমাদের আঙ্কেল, এখানের প্রতিনিধি মোহাম্মদ জালালি সাহেব, আমাদের ইমাম সাহেব গিয়াসউদ্দিন সাহেব, মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, ফিরুজ্জাল আফজাল সাহেব এখানে আছেন। মাদ্রাসার কাজ চলতেছে, আপনারা সবাই দোয়া করবেন ওনাদের জন্য, যেন পুরো কাজটা ইনশাল্লাহ শেষ করতে পারি। যাদের যা ভালো লাগে আরও আরও সহযোগিতা করবেন। আপনার উদ্দেশ্য কি হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন অত্যন্ত আনন্দিত হবেন। সুনামগঞ্জ জেলা উপজেলা ছাতক উপজেলা অন্তর্গত বেসপাড়া গ্রামে আমরা একটা প্রতিষ্ঠান করতেছি। প্রতিষ্ঠানের কাজ ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। প্রতিষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে এখানে অনেকটা পাড়া আছে, কিন্তু একটা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই। বাচ্চারা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত। এই জন্য বিশেষ করে আমার এই যে বেলালি ভাই এবং জালালি ভাই, ইমাম সাহেব, মুরব্বিয়ানে কেরাম, তাদের সাথে আমি পরামর্শ করে এবং বিশেষ করে ইমাম সাহেবের সাথে পরামর্শ করে এই মাদ্রাসাটা আমরা সিদ্ধান্ত নিলাম মাদ্রাসা করার জন্য। যখন সবার সাথে পরামর্শ করলাম, আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে সম্মতি জানাইছে, এমনকি তারা কিছু টাকা পয়সাও দেওয়া শুরু করছে। আমরা সম্মিলিতভাবে মাদ্রাসার কাজ করতেছি। এই মাদ্রাসা আপনারা জানেন এই এলাকাটা অবহেলিত এবং দরিদ্র এলাকা, অত্যন্ত গরিব একটা এলাকা। এই মাদ্রাসাটা করতে প্রায় 1-2 লাখ টাকার প্রয়োজন। আমরা কোনো মতেই পর্যন্ত 50,000 টাকার মতো বাজেট করেছি, আরও 1.5 লক্ষ টাকা আমাদের প্রয়োজন। এই 1.5 লক্ষ টাকা ইনশাল্লাহ কীভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যদি না দেন তাহলে কিন্তু মাদ্রাসা আমরা করতে পারতেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই বাকি যে টাকাগুলা, এই যে আমরা ইট আনছি এগুলা বাকি, এই যে দেখেন এখানে রড সিমেন্ট এগুলা আমরা বাকি আনছি, আজকে তাদেরকে টাকা দিতে হবে, কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত এই টাকাটা নাই। আমরা আপনাদের দেশবাসীর কাছে এবং মাদ্রাসা প্রিয় মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ জানাচ্ছি, যারা আপনারা মাদ্রাসার সহযোগিতা করবেন, মেহেরবানি করে এই অবহেলিত এলাকাটা যদি মাদ্রাসা হয়, এই সবটা আপনি পাইবেন এবং পাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এটা সদকায়ে জারিয়া। এখানে একটা মাদ্রাসা হোক, আর মাদ্রাসার সহযোগিতা আপনারা সবাই হাত বাড়ান। ইনশাআল্লাহ এই এলাকা যদি মাদ্রাসা ও এলাকার ছেলেমেয়েরা হাবিচ্ছাব হয়, এর সব আপনি পাইবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বেদের সম্প্রদায়ের মানুষ। আমাদের মৌলানা আফজাল ভাই আমাদের গ্রামে 5টা গ্রামে আসে দেখছে যে এখানে কোনো শিক্ষার কোনো নাই, আমরা অভাবে আছি। শিক্ষার দিক দিয়ে বাংলাদেশ থেকে আমরা পিছিয়ে আছি। তবে উনি আমাদের এসে যতটুকু সহযোগিতার কথা বলছে, ওনাকে আমরা সহযোগিতা করে ওনাকে আমরা সহযোগিতার কথা বলে ওনাকে সহযোগিতা করতেছিও। ওনাকে আপনারাও সহযোগিতা করবেন। আর আমরা যে বেদে অবহেলিত মানুষ বাংলাদেশের, আমাদেরও একটু সহযোগিতা করবেন। আপনাদের উসিলা, আপনাদের দানে আমাদের ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে একজন হাফেজ কারি মাওলানা যদি হয়, তো সারা জীবন আপনারা তাদের কাছ থেকে দোয়া পাবেন। আর এটা হইল সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। সারা জীবন আপনাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেক টাকার দরকার, আমরা খুব সমস্যাতে আছি, সংকটে আছি। দয়া করে কোনো দানবীর লোক যদি থাকেন দেশ ও দেশের বাইরে, এই মাদ্রাসাটার জন্য আমাদের একটু তাড়াতাড়ি সাহায্য করবেন। আপনাদের কাছে আকুল আবেদন। এই পর্যন্তই আমি বললাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশের আমার ভাই বন্ধুদের কাছে আমার আবেদন, আমি অনেক দিন ধরে পরিকল্পনা ছিল, আর আমার গ্রামের মুরব্বিয়ান কেরাম এবং পঞ্চায়েতরে সবাই রেলে বসে, 500 পঞ্চায়েত রেলে বসে আমি এর পরামর্শ করে কাজটা শুরু করেছি। আর আমার সাহায্য সহযোগিতার হাতটা বাড়াই দিয়েছেন মুফতি মোহাম্মদ ফিরুজ্জাল আফজাল সাহেব, সুনামগঞ্জি সাহেব। আর আমার গ্রামের সবাই ঐক্যমত পোষণ করেছেন। এখানে যদি একটা মাদ্রাসা হয় তাহলে এই জায়গাটা পরিবর্তন হবে, এটা একটা জান্নাতের বাগান, আর কিয়ামতের দিন এটা একটা নাজাতের উসিলা। এই মাদ্রাসা অনেক টাকা পয়সা প্রয়োজন। আমি দেশ বিদেশে আমার ভাই বন্ধুদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যদি সাহায্য সহযোগিতার হাতটা বাড়াইয়া দেন, কিয়ামতের দিন যদি সকল আমল নামা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই আমলের উসিলা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আপনাদের কাছে এটাই আমার আকুল আবেদন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা শুনেছেন আল্লাহর ঘর, নবীজির ঘর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা আপনারা শুনছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেয়ার করে দিবেন, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।